নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, একাধিক বিবাহ, একাধিক বিবাহ। আপনি একটু তাকায় দেখেন, যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে, তাদের পারিবারিক অবস্থাটা এমন, তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নাই। আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি, কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে এই ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন, আলেমদের এক্ষেত্রে করণীয় কি, আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে, জাতি কার কাছ থেকে কথা নিবে? এজন্য পরিষ্কার কথা, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহির্প্রকাশ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই, আসাফারতা মাআহু, তুমি কি তার সাথে সফর করেছো? আতাআমালতা মাআহু, তুমি কি তার সাথে লেনদেন করেছো? যদি সফর আর লেনদেন না করেন, আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ?